হ্যালো ভিউয়ার্স, আজকে আমি 2024 সালে WBMSc যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা লাইফ সায়েন্সের 9-10 লেভেলের যে বই থেকে এমসিকিউ প্রশ্ন কপি করেছিল তার আজকে আবার ধরে ধরে তৃতীয় সিরিজ শুরু করছি। তো আসি, আগের দিন আমরা 53 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে করব 54 দাগে। দেখেন হিমোসায়ানিন হলো 54 নম্বর প্রশ্ন। এখানে যে বই থেকে নিয়েছিল সেই বইয়ের 123 দাগে হিমোসায়ানিন হলো। তারপরে 55 নম্বরের প্রশ্ন, নালিকা বান্ডিল ছড়ানো কাণ্ডে ছড়ানো থাকে। দেখেন এই বইয়ের 183 দাগে নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে। তারপরে দিয়েছে দেখেন 56 দাগে হ্যালোফাইট কোন ধরনের উদ্ভিদ দেওয়া রয়েছে। 29 দাগে হ্যালোফাইট হলো। দেখেন তারপরে 57 নম্বরের প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন আলোক রশ্মি। দেখেন বইয়ের 187 দাগে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন আলোক রশ্মিটি। তারপরে 58 নম্বর দাগে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। এখানে এবার 134 নম্বর দাগে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। দেখো 59 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পত্রাঙ্গ বন্ধে সাহায্য করে। ওই বইয়ের 57 নম্বর দাগে নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পত্রাঙ্গ বন্ধে সাহায্য করে। 60 নম্বর প্রশ্ন হলো এনপিকে হলো। বইয়ের 492 পৃষ্ঠায় এনপিকে হলো 40 নম্বর প্রশ্ন। তারপরে 61 নম্বর প্রশ্ন, টিসিএ চক্রের উৎসেচকগুলি পাওয়া যায়। দেখেন বইয়ের 119 নম্বর প্রশ্নে টিসিএ চক্রের উৎসেচকগুলির অবস্থান হলো। 62 নম্বর প্রশ্ন, দেখেন মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে। এই বইয়ের 8 নম্বর দাগে মুকুলের সুপ্ত দশা ভঙ্গ করে। তারপরে দেখেন 63 নম্বরের প্রশ্নে বিসিজি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধী। ওই বইয়ের 179 নম্বর দাগে বিসিজি ভ্যাকসিন কোন রোগে ব্যবহৃত হয়। 64 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ কে বলা হয়। এবার 262 দাগে ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ কে বলা হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এর পরবর্তী ভিডিওটি আমরা পরবর্তী দাগগুলো আস্তে আস্তে সব করে দেবো।